আমাদের ট্রাইব্যুনাল থেকে একটা আদেশ হয়েছে। তো আমি তাৎক্ষণিকভাবে সেটা দেখে আমার কাছে মনে হলো যে এভারকেয়ার হসপিটালে আমাদের কোনো প্রিজন সেল নাই। এবং আপনারা এটাও জানেন যে আমাদের সারা দেশে এখন একটা সিকিউরিটি কনসার্ন চলছে, এবং সেখানে এভারকেয়ার হসপিটালে চিকিৎসা নিতে গেলে এটা একটা স্পেশাল অর্ডার লাগে, বা সেখানে ধরেন এই খরচকে বহন করবে এরকম কিছু থাকে, কিন্তু সেই আদেশের মধ্যে এরকম কোনো কিছুই ছিল না। আরও আমরা দেখলাম যে সেখানে তারা যে অ্যাপ্লিকেশনটা ফাইল করেছিল যে পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে চিকিৎসার জন্যে, তারা সেখানে কিছু কাগজপত্র তারা সাবমিট করেছে, যে কাগজপত্রগুলো আমাদের কাছে একটু সন্দেহজনক মনে হয়েছে। বিশেষ করে তারা 15/2/2026 তারিখের একটা মেডিকেল পেপার, সোকল্ড একটা মেডিকেল পেপার, একটা মানে একটা কেস সামারি বলে এরকম একটা তারা রিপোর্ট, এটা দেখে আমার একটা সন্দেহ হলো যে এই কেস সামারিটা 15/2/26 তারিখে কি করে ট্রাইব্যুনালে আসলো, বা কি করে আসামিদের হাতে আসবে। কারণ উনি গত 18/11/2024 সাল থেকে হাজতে আছে। তাহলে 26 সালে 15/2/26 সালে উনি কি করে ডাক্তারের কাছে গেলেন? ট্রাইব্যুনালের কোনো আদেশ নেই এই বিষয়ে, ট্রাইব্যুনালের কোনো অনুমতি নাই। আমি আরও একটা জিনিস দেখলাম যে 12/2/26 তারিখে আরেকটা মেডিকেল পেপার, সেটা হচ্ছে সিঙ্গাপুর থেকে আনা, সেটাও ওই তাদের দরখাস্তের সাথে তারা, তো সেটাও আমার কাছে মনে হলো যে 12/2/26 তারিখে তো তিনি জেল হাজতে, তাহলে সেই কাগজটা কি করে আসলো এখানে? তাকে না দেখে কিংবা তিনি ডাক্তারের কাছে না গিয়ে কি করে এই চিকিৎসাপত্র, কি কাগজ আমার কাছে মনে হয়েছে যে এটা সামহাও তারা প্রকিউর করেছে, অথবা এই কাগজগুলোর মানে যথার্থতা নাই। একজন ডাক্তার, যে ডাক্তার 15/2/26 তারিখে যে ডাক্তারটা মানে যে কাগজটা দিয়েছে, সেটা দেখা যাচ্ছে উনার নির্বাচনী এলাকা কামরাঙ্গীচরের একটা প্রত্যন্ত অঞ্চলের জনৈক আমিন আনোয়ার নামে এক ডাক্তারের, একটা ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারের একটা রিপোর্ট। তো আপনি যখন এইখানের মধ্যে আবার শব্দটা লেখা আছে গ্যাস্ট্রিক ক্যান্সার, তো গ্যাস্ট্রিক ক্যান্সার বলে এরকম কোনো রোগের নাম আমরা কখনো শুনেছি বলে মনে হয় না। তো সব কিছু মিলে আমাদের কাছে এটা সন্দেহজনক লেগেছিল। আমরা তাৎক্ষণিকভাবে গত পরশুদিন আমরা এটা ট্রাইব্যুনালের নোটিশে আনলাম, এবং এটা রিভিউ করার জন্য আমি একটা অ্যাপ্লিকেশন দিলাম। তাৎক্ষণিকভাবে অনারেবল ট্রাইব্যুনাল তারা এটা দেখে যে আদেশটা তারা ওনারা 9/4/2026 পাস করেছিলেন, সে আদেশটা স্টে করেছিলেন, এবং তার উপরে আজকে অধিকতর শুনানি হয়েছে। শুনানির পরে সে আদেশটাকে তারা বাতিল করেছেন। 9/4/2026 যে আদেশ, অর্থাৎ পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে যে চিকিৎসা নেওয়া সংক্রান্ত যে আদেশটা হয়েছিল, সেটা রিকল করেছেন, অর্ডারটা বাতিল করেছেন। পাশাপাশি 15 দিনের মধ্যে জনাব কামরুল ইসলাম সাহেবের আইনজীবীদের কাছে তারা একটা শোকজ করেছেন বা কৈফিয়ত তলব করেছেন, যে কাগজগুলো 15/2 এবং 12/2/26 তারিখে যে কাগজগুলো তারা সাবমিট করেছে, এই কাগজগুলো কি করে হইল এটার একটা ব্যাখ্যা দেওয়ার জন্য 15 দিনের মধ্যে তাদের কাছে একটা শোকজ দিয়েছেন। এবং মিনহোয়াইল আমরা যে কাগজপত্রগুলো দিয়ে তিনি চিকিৎসা চাচ্ছেন, সেটা আমরা দেখলাম যে আসলে ইনফ্যাক্ট তার কোনো ওইরকম কোনো রোগ নাই। তার একটা ডায়াবেটিসের প্রশ্ন তারা উঠাচ্ছেন, আর ডিমেনশিয়ার কথা বলছেন। তো ডায়াবেটিক্স এবং ডিমেনশিয়া এইগুলো তো ধরেন আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি সকলের মধ্যেই আছে, এবং এই জাতীয় রোগের চিকিৎসা আমাদের জেলখানার অভ্যন্তরে যে মেডিকেল থাকে সেগুলোতেই সম্ভব। তা সত্ত্বেও তিনি পিজি হাসপাতালে ভর্তি হয়েছেন, পিজি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তো আমাদের আজকে অনারেবল ট্রাইব্যুনাল বললেন যে যেহেতু তিনি পিজি হাসপাতালে আছেন, থাকুক আগামী 15 দিন পর্যন্ত। সেই 15 দিনের মধ্যে এই যে কাগজপত্র যেগুলো আমাদেরকে সন্দেহজনক মনে হয়েছে, এগুলোর বিষয়ে তারা ব্যাখ্যা দিবেন। প্রকৃত রোগটা আসলে কি এই বিষয়ে
কর্তৃপক্ষ পিজি হাসপাতাল থেকে রিপোর্ট তলব করেছেন এবং সেই রিপোর্ট আসা সাপেক্ষে আগামী 15 দিন পরে একটা ডেট হয়েছে, কবে? 9/6 হ্যাঁ, 9/6 তারিখে ডেট হয়েছে। সেই তারিখে হয়তো এটার উপরে আজকে 4 শুনানি হবে। 4